বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যেগুলো সবসময় আলোচনায় আসে, কেউ সাফল্যের জন্য, আবার কেউ থেকে যাওয়া আক্ষেপের জন্য। আর সেই আক্ষেপের তালিকায় সবসময় বড় অক্ষরে লেখা থাকবে সাব্বির রহমানের নাম। মাঠে নামলেই ঝড় তুলতে পারতেন, ছিলেন দুর্দান্ত ফিল্ডার, আর ব্যাট হাতে ছিলেন এক অপ্রতিরোধ্য ফিনিশার। কিন্তু আজ কেন তাকে পাওয়া যাচ্ছে না? কেন তার বিকল্প খুঁজে পাওয়া গেল না? বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতা যেন আবারও সেই শূন্যতার কথা মনে করিয়ে দিল। বাংলাদেশ জাতীয় দল যখনই বড় টুর্নামেন্টে ব্যর্থ হয়, তখনই এক নাম ঘুরে ফিরে আসে, সাব্বির রহমান। এবারের এশিয়া কাপের ব্যর্থতার পরও সেই আক্ষেপ যেন আরও প্রকট হয়ে উঠেছে। মনে হচ্ছিল যদি সাব্বির দলে থাকতেন তবে হয়তো এমন লজ্জাজনক অবস্থায় পড়তে হতো না টাইগারদের। 2016 সালের মতো আবারও হয়তো ফাইনালে জায়গা করে নিতে পারত বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বহু বছর ধরেই ভুগছে এক সমস্যায়, প্রকৃত ফিনিশারের অভাব। যে ব্যাটার ম্যাচের শেষ মুহূর্তে এসে দায়িত্ব নিয়ে জয় এনে দেবে, সেই নির্ভরযোগ্য মুখ খুঁজে পাওয়া যায়নি। তবে একসময় এই অভাব পূরণ করেছিলেন সাব্বির রহমান। মাঠে নামলেই তার ব্যাট থেকে ঝড় উঠত, ফিল্ডিংয়েও ছিলেন চমকপ্রদ। তার হাত ধরেই বাংলাদেশ প্রথমবারের মতো 2016 সালের এশিয়া কাপ টি-20 ফাইনালে উঠেছিল। সেই টুর্নামেন্টে আফ্রিদি, ধোনি, কোহলি, রোহিত কিংবা আমিরদের টপকে সাব্বির হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজের ক্যারিয়ার তিনি ধরে রাখতে পারেননি। বিসিবি তাকে সুযোগ সুবিধা দিলেও বারবার নিজের খেয়াল খুশির সিদ্ধান্তে পথ কঠিন করে তুলেছিলেন সাব্বির। শৃঙ্খলার অভাব, পারফরমেন্সে ধারাবাহিকতা না থাকা, সব মিলিয়ে নিজেই নিজের ক্যারিয়ারকে থামিয়ে দেন তিনি। এদিকে সেই সুযোগে মিডল অর্ডারের ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে দলের ফিনিশার হিসেবে ব্যবহার করা হয়, অথচ রিয়াদ প্রকৃত অর্থে ফিনিশার নন। তাকে আরও উপরে খেলালে দলের জন্য অনেক বেশি কার্যকর হতে পারতেন। এর ফল হলো বাংলাদেশ এখনও প্রকৃত ফিনিশার খুঁজে পায়নি। এবারের এশিয়া কাপই সেই সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের দুটি প্রধান কারণ মিসফিল্ডিং আর দুর্বল ফিনিশিং। 135 রানের ম্যাচে অন্তত 30 রান বেশি উঠে গেছে ফিল্ডিংয়ের ভুলে। আবার ব্যাটিংয়ের শেষ মুহূর্তে যারা দায়িত্ব নিলেন, নুরুল হাসান সোহান আর জাকির আলী, তারা সম্পূর্ণ ব্যর্থ হলেন। মনে হচ্ছিল যেন দলের ভার তাদের কাঁধে নেই। এ জায়গায় যদি সাব্বির থাকতেন, দৃশ্যপট ভিন্ন হতে পারত। তার স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষকে চাপে ফেলত, সঙ্গে ফিল্ডিংয়েও দিতেন বাড়তি আত্মবিশ্বাস। প্রশ্নটা তাই থেকেই যায়, কেন আজকের বাংলাদেশ দলে সাব্বির রহমানের মতো একজন নেই? কেন এত বছরও তার বিকল্প খুঁজে পাওয়া গেল না? হয়তো সাব্বির নিজের ভুলে ক্যারিয়ারটা হারিয়ে ফেলেছেন, কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে আজও বাংলাদেশ ক্রিকেট তাকে ভীষণভাবে মিস করে। হয়তো তিনি দলে থাকলে গল্পটা অন্যরকম হতে পারত। অন্তত আক্ষেপের তালিকায় তার নাম এত বড় করে লিখতে হতো না। এক কথায় বাংলাদেশ ক্রিকেট এখনও খুঁজে ফিরছে এক সাব্বির রহমানকে, আর সমর্থকদের মনে রয়ে গেছে হারিয়ে যাওয়া সেই ফিনিশারের আক্ষেপ। চোট কাটিয়ে দলে ফিরে বার্সেলোনার জয়ে ভূমিকা রাখলেন লামিন ইয়ামাল। রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষস্থানে পৌঁছেছে কাতালানরা। নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে প্রথমার্ধেই ধাক্কা খায় বার্সা। খেলার 31 মিনিটে ওদ্রি ওজালোর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা, তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। 12 মিনিট পর রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান জুলস কোন্ডে। স্কোর লাইন 1-1 রেখে বিরতিতে যায় দুই দল। খেলার 58 মিনিটে বদলি হিসেবে নেমে 1 মিনিটের মাথায় দলকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন লামিন ইয়ামাল। তার ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে 2-1 গোলের লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। পরে এই স্কোর লাইন ধরেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।